এবার শুধু ওভার কনফিডেন্সের চক্করে ইন্দ্রকুমারের ভুল করার অপেক্ষা, আর সেই সুযোগে আমরা ওকে ধরব। কলে ইঁদুর ধরা দেখেছো, ওইভাবে খপাত করে ইন্দ্রকুমারকে ধরতে হবে। একদমই। দিদি যা প্ল্যান করছে এবার ইন্দ্রকুমার ধরা পড়বেই। কিন্তু ইন্দ্রকুমার কবে কখন কি ভুল করবে তার তো কোনো ঠিক নেই পর্ণাদি। এই দেখো, শয়তানের নাম নিতে না নিতেই ফোন চলে এসেছে। সবাই চুপ করো বাবা, ফোনটা ধরো। হ্যালো, তুমি কোথায় জিনিয়া? দাদা, আমি একটু ব্যাংকের কাজে এসেছি, আমি 3টের মধ্যে অফিসে পৌঁছে যাব। সে ঠিক আছে, তুমি যখন খুশি এসো, কিন্তু এক্ষুনি ঝটপট একটা কাজ করো তো। কি কাজ দাদা? দেখো, আলোকপর্ণা ঝামেলা তো নেমে গেছে ঘাট থেকে, তাই সেই অনারে আমি একটা ক্লোজ পার্টি আজকে রেখেছি অফিসে সন্ধ্যেবেলা। ভালো দেখতে, গান গায় এমন একটা মেয়েকে অ্যারেঞ্জ করে রেখো তো। ওকে দাদা, হয়ে যাবে। পর্ণার প্ল্যান কাজ করবে না তাই আবার হয় নাকি? থ্যাংক ইউ চক্কু দাদা, থ্যাংক ইউ, তুমি আমার কথা রেখেছো। বর্ষা, দেখলে তো আমি তোমাকে বলেছিলাম না, এই ইন্দ্রকুমারের মতন লালসায় ভরপুর রাক্ষসেরা ভুল করার জন্য অপেক্ষা করে না। এক ফোঁটা লজ্জা নেই লোকটার। কিছুক্ষণ আগে অব্দি টেনশন করছিল, এখন একটা মেয়ের সর্বনাশ করার কথা ভাবছে। লোকটা এইরকমই বর্ষা। কিন্তু পর্ণাদি, আমি দাদাকে তো হ্যাঁ করে দিলাম, কিন্তু পাঠাবো কাকে? আমাদের ওখানে এমন একজনকে পাঠাতে হবে যে ইন্দ্রকুমারের গুহায় ঢুকে আমাদের জন্য সমস্ত প্রমাণ জোগাড় করে আনতে পারে। সে তো বুঝলাম, কিন্তু তেমন মেয়ে পাবো কোথায় আমরা? গান জানে, স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে বলতে তো আমার একজনের কথাই মাথায় আসছে। আরে ধর বাবা, অত ভূমিকা না করে নামটা বলো না। চোরাবাড়ি রোহিণী। কারেক্ট, একদম একদম ঠিক বলেছো। রুচি একদম ঠিক জনেরই নাম নিয়েছে। কিন্তু আমি তো ওনাকে... অনা রোহিণী জোড়াবাড়ির মেয়ে, ওদের সাথে আমাদের বাড়ির সম্পর্ক অনেক পুরনো। আর রোহিণী ওরা এসেছিল আমাদের বাড়িতে, ওরা খুব ভালো। আর ওই বাড়ির ছেলে অনিকেত, ওর বোন হচ্ছে রোহিণী। রোহিণীদি যদি রাজি হয় তাহলে এর থেকে ভালো আর সেফ কিছু হবে না। হ্যাঁ, মেয়েটাকে আমি দেখেছি, বেশ ডাকাবুকো আছে। আবার শুনেছি বাড়িতে কোন একটা গুন্ডা ঢুকিয়ে নাকি ওই জোড়া বাড়িটাকে পুরো ঘেঁটে দিয়েছে। তুমি না এমন ফ্যাকরা তোলো না, আগে তো জানতে হবে যে ওখানে রোহিণী যেতে রাজি হবে কিনা, সেটা ভাবতে হবে তো নাকি? আমাদের হাতে কিন্তু একদম বেশি সময় নেই। সৃজন, আপনি একটা ফোন করুন না রোহিণী। হ্যাঁ, আমি ফোন করে দেখছি।